আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় তরিকার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে দেখতে পারা যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার মাধ্যম কি এবং নিয়ম কি, কিভাবে আল্লাহকে দেখতে পারা যায়, এই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ঐশী সত্তা, যাকে দেখা এবং না দেখার বিষয়টা বিভিন্ন মতবাদ রয়েছে। সফি সাধক যারা, সফিবাদ যেটা, এটার মধ্যে একটা মতবাদ রয়েছে এবং যারা আলেম উলামাদের মধ্যে একটা মতবাদ রয়েছে। তবে আমি দুটো বিষয়টাকে স্পষ্ট করে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার বিষয়ে বহু আয়ামে মুস্তাহিদিন, সফি সাধক যারা, তারা আল্লাহকে দেখেছেন এরকম ভাবে তারা বর্ণনাও করেছেন। আবার অনেকে যারা দেখেন নাই তারাও কিন্তু বলেছেন যে আল্লাহকে কখনো দেখা সম্ভব না। তো আমি বিষয়টাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখুন, আল্লাহকে দেখা না দেখার বিষয়টা নির্ভর করে, দেখতে হলে এখানে অজুদের প্রয়োজন, দেহের প্রয়োজন, আকারের প্রয়োজন, সাকারের প্রয়োজন, আর না দেখাটা নিরাকারের প্রয়োজন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, এটাও ঠিক। তারপরও আল্লাহকে দেখা যায়, এটাও ঠিক। তো কিভাবে দেখা যায়, কিভাবে নিরাকার, আমরা একটু গভীরে প্রবেশ করলে দেখব। পবিত্র কোরআন থেকে যদি আমরা শুরু করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 115 নং আয়াতে বলেছেন যে তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা বিদ্যমান। ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহকে দেখতে পাবে, আল্লাহ বিদ্যমান। এখানে আল্লাহর চেহারা বিদ্যমান, এই কথা দ্বারা আল্লাহ নিজেই তো বলেছেন যে আল্লাহর চেহারা রয়েছে, তোমরা দেখতে পারো। তবে না দেখার বিষয়টা কিন্তু ভিন্ন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 26 এবং 27 নং আয়াতে কিন্তু বলেছেন পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আপনার মহা অনুভব মহিমাময় আল্লাহর চেহারা ব্যতীত। এই আয়াতে আল্লাহ বলেছেন দুনিয়ার যা কিছু আছে, আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী নালা, নবমণ্ডল, ভূমণ্ডল সবই ধ্বংস হয়ে যাবে, কেবল আল্লাহর চেহারাই উপবিষ্ট থাকবে, আল্লাহর চেহারাই বিদ্যমান থাকবে। আল্লাহর চেহারা ব্যতীত সকল কিছু ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর চেহারা যে শব্দটা রয়েছে এখানে, এটা কিন্তু আল্লাহর কোরআন দ্বারাই প্রমাণিত। তবে দেখা না দেখার বিষয়টা নির্ভর করে ব্যক্তি সত্তার উপরে, মানুষের উপরে। এখানে দেখা না দেখার বিষয়ে জিয়াউল কুলুব কিতাবের 7 এবং 25 পৃষ্ঠার মধ্যে, উর্দু কিতাব জিয়াউল কুলুবের মধ্যে আল্লামা, যা দেওবন্দীদের গুরু, পীর যিনি ছিলেন, গুরু ছিলেন, তো তিনি লিখছেন এই কিতাবে যে কোনো আড়াল ছাড়া সে আল্লাহকে দেখার সুযোগ পাবে, কোনো আড়ালের প্রয়োজন হবে না, আড়াল ছাড়া বিনা বাধায় সে আল্লাহকে দেখবে, যদি তার মধ্যে আল্লাহকে দেখার কামালিয়ত থাকে। সে যদি মমিন হয়, ইমানে কামেল হয়, মকবুল হয়, সে আল্লাহকে দেখবে। তো আমরা বুঝতেই পারছি আল্লাহকে দেখা যায়। শুধু তাই নয়, আল্লাহকে যে দেখা যায়
এই বিষয়টা প্রমাণ করেছেন আরো অনেক মুহাদ্দিসিনে কেরাম, যারা মুজাদ্দিদ ছিলেন, ইমাম ছিলেন, যারা ইমাম আবু হানিফা, ইমাম হাম্বল, ইমাম মালিক, ইমাম জাফর সাদেক সহ অসংখ্য ইমাম, তারা কিন্তু অনেকেই বলেছেন যে আমি আল্লাহকে 100 বার দেখেছি, 99 বার দেখেছি, 80 বার দেখেছি। এরকম অনেক তাদের কিতাবে পাওয়া যায়, তারা আল্লাহকে দেখেছেন। তো আল্লাহকে যে দেখা যায় বিষয়টা কিন্তু যুক্তিসঙ্গত এবং ইসলামিক দার্শনিকদের কথা অনুযায়ী আমরা সেটা বলতে পারি। সেটা আমার কথা নয়, কোরআনের কথা এবং দার্শনিকদের কথা। এছাড়া এই বিষয়টাকে ভালো করে বুঝতে হলে, আল্লাহকে দেখা যাবে কিনা এটা বুঝতে হলে, শফি মতবাদের ইবনে সিনা যিনি ছিলেন, তার একটা মতবাদ রয়েছে। তিনি বুঝাইতে চাচ্ছেন যে আল্লাহ ওয়াজিবুল ওজুদ। এখানে আল্লাহর যে ওজুদ দেহটা, এটা 5টা ভাগে বিভক্ত করা হয়েছে। এটা ওয়াজিবুল ওজুদ, ওয়াহিদুল ওজুদ, আরিফুল ওজুদ, মুমকিনাল ওজুদ, মুমকিনাল ওজুদ। এই যে 5 প্রকারের ওজুদ যদি আমরা বুঝতে না পারি, তাহলে আল্লাহকে দেখা যাবে কিনা সেটা আমরা বুঝতে পারবো না। ইবনে সিনার মতবাদ হলো ওয়াজিবুল ওজুদ আল্লাহ। আল্লাহ হচ্ছেন ওয়াজিবুল ওজুদ। যে ওয়াজিবুল ওজুদ এমন এক সত্তা, যেই সত্তা সর্বত্রই তার অস্তিত্ব রয়েছে, তবে সেটা মানব সত্তার সাথে সম্পৃক্ত নয়। সেটা আল্লাহই আল্লাহ, যে আল্লাহর অস্তিত্ব আল্লাহই বুঝে, আল্লাহই জানে, আর কেউ জানে না, কেউ বুঝে না। শুধু মানুষ অনুভব করে থাকে তার সিফাতের মাধ্যমে, তার গুণের মাধ্যমে। আর 2 নম্বরে যেটা ওয়াহিদুল ওজুদ, ইবনে আরাবি এই মতবাদের প্রবর্তক, উনি বুঝাইতে চাইছেন আল্লাহ হচ্ছেন ওয়াহিদুল ওজুদ, যেই ওজুদের মধ্যে আল্লাহর অস্তিত্ব সর্ব জায়গাতে বিরাজমান এবং অস্তিত্ব রয়েছে, সেটা আলাদা নয়, সেটা প্রতিটা সৃষ্টির মধ্যে তার অস্তিত্ব সম্পৃক্ত। এখানে বিষয়টা চিন্তা করতে হবে, প্রতিটা অস্তিত্বের মধ্যে আল্লাহর অস্তিত্ব উপস্থিত রয়েছে। এই কথাটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, যে কথাটা আমরা এতক্ষণ বললাম। তুমি যেদিকে মুখ ফিরাও না কেন, আল্লাহর চেহারা দেখতে পাবে, আল্লাহর চেহারা বিদ্যমান। এটা সূরা বাকারার 115 নং আয়াতে আল্লাহ এই কথা কিন্তু বলেছেন। আবার সূরা আর রহমানে কিন্তু আল্লাহ বলেছেন, পৃথিবীর সব ধ্বংস হয়ে গেলেও আল্লাহর চেহারা অবশিষ্ট থাকবে। ইবনে জাউল কুলুব কিতাবে কিন্তু ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ কিন্তু বলেছেন যে বিনা বাধায়, বিনা পর্দায় সরাসরি তুমি আল্লাহকে দেখবে, যদি আল্লাহকে দেখার উপযুক্ত তুমি হও। এখান তো আর বাকি যে ওজুদগুলি, আরিফুল ওজুদ, মুমকিনাল ওজুদ, মুমতিনাল ওজুদ, এগুলির মধ্যেও আল্লাহ অস্তিত্ব বিরাজমান। যেমন আমরা আরিফুল ওজুদ বলতে মাটির দেহকে বোঝানো হয়েছে, আর মুমকিনাল ওজুদ বলতে আগুন বা নূরের দেহকে বোঝানো হয়েছে, মুমতিনাল ওজুদ বলতে পানির দেহকে বোঝানো হয়েছে। তো আগুন, পানি, মাটি, বাতাস, এই জিনিসগুলি দিয়ে তো মানুষের ওজুদ ঘটিত, মানুষের দেহ গঠিত। তো আল্লাহর নূর থেকেই, নবী মুহাম্মদের নূর থেকে তামাম জাহানের সৃষ্টির যত নূর, সবকিছু সৃষ্টি করা হয়েছে। এই মতবাদ যদি আমরা বিশ্বাস করি, তাহলে বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার মতো সিস্টেম, যে নিয়ম, এটা কিন্তু রয়েছে। আর সেটা যদি বুঝতে হয়, জানতে হয়, তাহলে আমাদেরকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, সেটা হলো আপনার মধ্যে আল্লাহকে দেখার মতো যে পাওয়ার, দেখার মতো যে নূর, সেটা আপনার মধ্যে সৃষ্টি করতে হবে। যেটাকে বলা হয় কলবের নূর, কলব নামক আয়নার মধ্যেই সেটা দেখা যাবে। আর আল্লাহকে দেখতে হলে একটা জিনিস খেয়াল করতে হবে, সরাসরি আল্লাহকে, আল্লাহর যে কুদরতি জালালিয়ত সুরত, সেটা কিন্তু কোনো মানুষ ধরা ছোঁয়ার বাহিরে
আল্লাহকে দেখার বাহিরে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই, এটাও সত্য। এটা হলো ওয়াজিবুল ওজুদ, যেটা আল্লাহ নিরাকার রূপী থাকে। যারা ওয়াজিবুল ওজুদকে বিশ্বাস করে, তারা নিরাকার আল্লাহর দাসত্ব করে, তারা আল্লাহকে কখনোই দেখা পায় না। আর যারা ওয়াহিদাতুল ওজুদের বিশ্বাসী, তারা আল্লাহকে দেখতে পায় এবং আল্লাহর সঙ্গে তাদের কথা হয়। যেমন মুসা পয়গম্বর কুহুতুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, এবং আমার নবীও বলছেন আমি বলছেন যে মান রানি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে দেখলো সে ব্যক্তি আল্লাহকে দেখলো। সকল নবী পয়গম্বর, অধিকাংশ নবী পয়গম্বর কিন্তু আল্লাহকে দেখার যে মতবাদ, এই মতবাদের মধ্যে তারা ছিলেন, দেখতে চেয়েছেন। এবং আমার নবী তো মেরাজে গিয়ে আল্লাহকে দেখলেন। আল্লাহকে দেখা যায় না, আল্লাহর আকার নাই, আল্লাহ নিরাকার, এই মতবাদ এক ধরনের মানুষের মধ্যে রয়েছে। আবার আরেক ধরনের মানুষের মধ্যে ওয়াহিদাতুল উজুদের মতবাদ রয়েছে, যেই মতবাদের মাধ্যমে আল্লাহকে দেখা যায়, আল্লাহকে জানা যায়, বোঝা যায়। আল্লাহ মানুষের মধ্যে বিরাজ করে, মানব রূপী আল্লাহ জগতে ভ্রমণ করে। এই জন্য দেখার যে বিষয়টা, আল্লাহকে যে দেখতে হলে, আল্লাহকে জানতে হলে, বুঝতে হলে আল্লাহকে কোন রূপে কোন সুরতে দেখতে হবে, সেটা একমাত্র যেহেতু নবীর সুরত আল্লাহর সুরত, পীরের সুরত নবীর সুরত, সেহেতু পীরকে দেখলেই, মুর্শিদকে দেখলেই নবীকে দেখা হয়, নবীকে দেখলেই আল্লাহকে দেখা হয়। কোনো মানুষ যদি আল্লাহকে দেখতে চায়, সেজন্য তার মুর্শিদের রূপের দিকে তাকায়। এই রূপের মধ্যেই আল্লাহর রূপ বিরাজ করে। খালাকাল্লাহু আদম আলা সুরতিহি, আদমকে আল্লাহ বলেছেন আমি আদমকে আমার সুরতে বানিয়েছি। এই হাদিস এবং কোরআনের আয়াত বিশ্লেষণ করলে কিন্তু আমরা স্পষ্টই বুঝতে পারি যে আল্লাহকে দেখা সম্ভব। আর এই দেখার জন্য প্রয়োজন একটা মানুষের আত্মার পরিশুদ্ধতা, প্রয়োজন একটা মানুষের কলবের পরিশুদ্ধতা। যখন একটা মানুষ তার কলবকে পূর্ণভাবে পরিশুদ্ধ করতে পারবে, কলবের মধ্যে নূর সৃষ্টি হবে, আর এই নূর সৃষ্টি হওয়ার পরে কলব নামক আয়নার মধ্যে সে আল্লাহকে দেখতে পাবে। তাই আল্লাহকে দেখার মন মানসিকতা, দেখার ভাব যাদের মধ্যে রয়েছে, প্রেম যাদের মধ্যে রয়েছে, তাহলে তাদেরকে একটা কাজ করতে হবে, নবীর সঙ্গে প্রেম করতে হবে, মুর্শিদের সঙ্গে প্রেম করতে হবে। মুর্শিদের প্রেমে ফানাফি শেখ থেকে ফানাফির রাসুলে যেতে হবে, ফানাফুর রাসুল থেকে ফানাফিল্লাহ যেতে হবে। তারপরে বাকা বিল্লায় যখন সে পৌঁছে যাবে, তখনই আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য চেষ্টা করতে হবে, যাদের সক্ষতা নাই, যাদের যোগ্যতা নাই, যাদের দক্ষতা নাই, যাদের এলমে মারফত নাই, এলমে তরিকত হাকিকত যারা বুঝে না, তারা এই কথা বলতেই পারে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে শোনা যায় না, অনুভব করা যায় না, দরাসোয়ার বাইরে। আল্লাহ কিন্তু এই কথা বলেছেন, তোমরা আমার মধ্যে আর রাসূলের মধ্যে পার্থক্য করিও না। যারা পার্থক্য করিবে তারা কাফের, এটা কিন্তু আল্লাহ বলেছেন। তাহলে বুঝতে হবে যে আল্লাহর সত্য, আল্লাহর কুদরত বিশ্বাস করে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে নিজের সঠিক পন্থা ঈমানকে পরিচালিত করতে হবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।